এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 1.1 এর 6 এর 4 দাগ পর্যন্ত কমপ্লিট করিয়েছি। আজকে 6 এর 5 দাগ থেকে আরম্ভ হবে। আমাদের ক্লাস 10 এর 5 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে 5 নম্বর অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্কটাতে কি বলে দেওয়া আছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে ওকে 10 ঘন্টা সময় লেগেছে। মানে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি দূরত্ব গিয়েছে আর ওই দূরত্বটা আবার ফিরে আসতে ওকে মোট সময় লেগেছে 10 ঘন্টা। সেখান থেকে এই বিবৃতিটা থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। কোষে দেখি 1.1 এর 6 এর 5 দাগের যে অঙ্কটা আছে, দেখো রতন মাঝি এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যাচ্ছে বলে দেওয়া আছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত কিমি, 21 কিমি। এবার কি কি বলে দেওয়া আছে, স্রোতের বেগ বলে দেওয়া আছে ঘন্টায় কত কিমি, 2 কিমি। এবার নৌকার বেগ, মাঝি যে নৌকাটা চালাচ্ছে নৌকার তো একটা বেগ আছে, নৌকার বেগটা কোশ্চিনে বলে দেওয়া নেই। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। আর কোশ্চিনে বলে দেওয়া আছে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, স্রোতের অনুকূল আর প্রতিকূল কথাটা লিখে দেওয়া আছে। স্রোতের অনুকূল মানে যেদিকে স্রোত বইছে, এটা যদি একটা নদী হয়, দেখা গেল স্রোত যেদিকে বইছে আমি যদি নৌকাটাকে সেদিকে নিয়ে যাই তাহলে সেটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূল। আর দেখা গেল স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে আর আমি নৌকাটা নিয়ে আসছি উল্টো দিকে, তাহলে সেটাকে বলা হবে স্রোতের কি, প্রতিকূল। তাহলে আমরা যদি যেদিকে স্রোত বইছে ওদিকে যদি যাই তো নৌকাটা বেশি দূরত্ব যাবে, আর যেদিক থেকে স্রোত বইছে তার বিপরীত দিকে নৌকা নিয়ে আসি দূরত্বটা কি যাবে, কম যাবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ শুধুমাত্র নৌকার বেগ হচ্ছে x কিমি আর স্রোত ওকে কত কিমি নিয়ে যাবে, 2 কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগটা হয়ে যাবে x প্লাস 2 কিমি পার কত হয়ে যাচ্ছে, ঘন্টা। আবার যদি স্রোতের বিপরীত দিকে আমরা আসি, বা স্রোতের বিপরীত মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ও সেটা হয়ে যাবে x-2। স্রোত ওকে 2 কিমি কি করবে, বাধা দিবে, তাহলে x-2 কিমি পার কত হয়ে যাবে, এটা ঘন্টা। এবার শর্তানুসারে বলেছে স্রোতের অনুকূলে যেতে আর প্রতিকূলে আসতে মোট সময় লেগেছে কত ঘন্টা, 10 ঘন্টা। তাহলে সময় বের করার সূত্র হচ্ছে, আমরা জানি যে সময় সমান দ্রুত বাই গতিবেগ। সময় বের করার সূত্র হচ্ছে এটা দ্রুত বাই কি হচ্ছে, গতিবেগ। তাহলে দূরত্ব বলে দেওয়া আছে কত কিমি দূরত্ব যাবো আমি এ থেকে বি, এর দূরত্ব হচ্ছে 21 কিমি, তার জন্য হচ্ছে 21। আর গতিবেগ কত আছে, অনুকূলে গতিবেগ হচ্ছে এক্স প্লাস কত, 2 প্লাস আবার 21 কিমি দ্রুত ফিরে আসবে বি থেকে, যখন এতে আসবে 21 কিমি ফিরে আসবে, তার প্রতিকূলে বেগ কত আছে, x-2। এই দুটোর মোট সময় কোশ্চেনে বলে দেওয়া আছে কত ঘন্টা, 10 ঘন্টা। এখান থেকে আমাকে দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। যদি আমি লসাগু নিয়ে নিই, লসাগু নিয়ে নিলে এটা x+2 ইন্টু x-2, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, যদি 21 দ্বারা গুণ করে দিই এটা, তাহলে 21x মাইনাস 42। আবার x-2 মিলে যাচ্ছে, 21 দ্বারা যেটা গুণ করে দিই এটা, তাহলে 21x প্লাস 42 সমান কত হয়ে যাচ্ছে, এটা 10। এবার যদি ক্যালকুলেশন করি, প্লাস 42 মাইনাস 42 কেটে যাচ্ছে, 21x যোগ করে দিলে এটা হয়ে যাচ্ছে 42x বাই x+2 x-2, তার মানে x² মাইনাস 2² সমান হচ্ছে কত, 10। a প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস কত আসছে, এটা বি স্কোয়ার। এবার এখানে পড়ে থাকছে 42x বাই x² মাইনাস 4 সমান এটা কত হয়ে যাচ্ছে, এটা 10। যদি 2 দিয়ে কাটাকাটি করে দিই, এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5,
আর 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 20 কত 1। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে পড়ে থাকছে 5x² মাইনাস 20 সমান 21 কত আছে এটা x। এবার দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য যদি x টাকে এপারে নিয়ে চলে আসি, x টাকে এপারে নিয়ে আসলে এবার এখানে তোমরা লক্ষ্য করো, এখান থেকে আমরা লিখতে পারবো বা 5x² প্লাস 21 এপারে x এপারে এসে মাইনাস 21x আর আছে মাইনাস 20 সমান কত আছে 0। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে এটা চলে এসছে। এটা অতএব দিয়ে অ্যান্সার লিখে নিলে হয়ে গেল নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান কত হয়ে যাচ্ছে 0। তাহলে শুধুমাত্র এক্ষেত্রে দুটো জিনিস জানার বিষয় রয়েছে যে স্রোতের অনুকূলে মানে আমরা কি স্রোত যেদিকে বইছে সেদিকে যাব, আর স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকে আসতে হবে। এবার তারপরে যে 6 দাগের অঙ্কটা রয়েছে সেটা পড়ছি দেখো। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মানে বাড়ির বাগানটা পরিষ্কার করতে মহিমকে যতটা সময় লাগবে মহিমের তুলনায় মজিদকে 3 ঘন্টা বেশি সময় লাগছে। তারা যদি দুজনে একসঙ্গে কাজটা করে তাহলে কত ঘন্টা শেষ করতে পারবে? 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারবে। তাহলে সেই বিবৃতিটা থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। কোশ্চেনে দেখো সম্পূর্ণ কাজটা কত অংশ আছে সেটা কিন্তু বলে দেওয়া নেই যে সম্পূর্ণ কাজটা মোট কাজটা কত অংশ। তার জন্য আমি ধরে নিচ্ছি যে ধরি মোট কাজ সমান হচ্ছে কত অংশ? 1 অংশ, এটা ধরে নিলাম। এবার আর কোশ্চেনে বলে দেওয়া আছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দেখো মহিম অপেক্ষা মজিদের বলে দেওয়া আছে, তো মহিমটাকে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে ধরে নিচ্ছি যে মহিমের সময় লাগে x ঘন্টা, তাহলে মজিদের সময় লাগে কত ঘন্টা বেশি সময় বেশি লাগছে? 3 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে এর ক্ষেত্রে সময় লাগবে x প্লাস 3 ঘন্টা। এবার শর্তানুসারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যে সম্পূর্ণ কাজটা যখন মহিম শেষ করছে তোকে সময় লাগছে কত ঘন্টা? x ঘন্টা। মানে মহিম x ঘন্টায় কাজ করবে ও কত অংশ? মহিম x ঘন্টায় কাজ করছে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কাজ করবে 1/, কত অংশ কাজ করবে? x অংশ। তাহলে মহিম যখন 1 ঘন্টায় কাজ করবে ও কাজ করবে কত অংশ? 1/, কত অংশ? x অংশ। আবার একই রকম ভাবে মজিদ x প্লাস 3 ঘন্টায় ও কাজ করছে 1 অংশ। 1 ঘন্টায় কাজ করবে কত? 1/, কত? x প্লাস 3 অংশ। তাহলে এক্ষেত্রে মান আসছে 1/, কত? x প্লাস কত 3। তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করছে 1/, x অংশ, আর মজিদ 1 ঘন্টায় কাজ করছে 1/, কত? x প্লাস 3 অংশ। দুজন যদি একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ করবে 1/, x প্লাস 1/, কত আসবে? x প্লাস 3। দুজনে যখন একসঙ্গে করছে 1 ঘন্টায় কাজ করছে কত অংশ? এত অংশ। তাহলে 2 ঘন্টায় কত অংশ কাজ করবে? 2 ঘন্টায় কাজ যদি করে 1 ঘন্টায় এত অংশ কাজ করলে 2 ঘন্টার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। আর কোশ্চেনে বলে দেওয়া আছে যে 2 ঘন্টায় ওরা সম্পূর্ণ কাজটা শেষ করবে। তাহলে সম্পূর্ণ কাজ কত অংশ আছে? 1 অংশ। এই মানটা সমানই হচ্ছে 1। এখান থেকে যদি এই 2টা গুণ পড়ে থাকছে তাহলে 1/, x প্লাস 3 সমান 1/, কত? 2। এখান থেকে যদি লসাগু নিয়ে নিই আমি তাহলে লসাগু হয়ে যাবে x ইন্টু x প্লাস 3, x ইন্টু x প্লাস 3, x মিলে যাচ্ছে। তাহলে x প্লাস 3 প্লাস x সমান 1/, কত? 2। এবার যদি ক্যালকুলেশন করি x যোগ করলে এটা 2x প্লাস 3, x দ্বারা গুণ করে দিলে এটা x² প্লাস 3x সমান 1/, কত? 2। কোনাকুনি গুণ করে দিচ্ছি এটা, তাহলে এটা পড়ে থাকছে x² প্লাস 3x, 2 দ্বারা গুণ করে দিলে এটা 4x প্লাস 6। তাহলে ক্ষেত্রে পড়ে থাকছে x² প্লাস 3x সমান পড়ে থাকছে কত? পড়ে থাকছে 4x প্লাস 6। বা x গুলো যদি এক পাশে নিয়ে চলে আসি তাহলে x² প্লাস 3x প্লাস 4x এবারে আসলে মাইনাস 4x প্লাস 6 সমান হচ্ছে কত? 0। বা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে x²
মাইনাস 3x 4x মাইনাস 3x মাইনাস x প্লাস 6 সমান কত আসছে 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা যেটা বের করতে বলেছিল সেটা চলে এসেছে। অতএব দিয়ে শুধু আনসারটা লিখে নিতে হবে। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 সমান কত আসছে 0। তাহলে আজকের ভিডিও তোমাদের এই পর্যন্ত থাকছে। আর মাত্র দুটো 1.1 দুটো অঙ্ক বাকি থাকছে, 7 আর 8 দাগ। এই দুটো অঙ্ক এরপরের দিন করাবো। এবং 7 দাগের যে অঙ্কটা আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 2026 সালে যে পরীক্ষা হলো এরকম টাইপেরই অঙ্ক একটা এসেছে। আর আগামী তো বিভিন্ন পরীক্ষাতে তোমাদের এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু এই প্রশ্নপত্র মাধ্যমিকে তোমরা দেখবে, লক্ষ্য করবে যে কোশ্চিন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়েছে, যে হুবহুব যে বই থেকে সবগুলো তুলে দেওয়া হয়েছে এমনটা না, একেবারে বইয়ের কনসেপ্টে অঙ্কগুলো আছে। তো যারা পুরো বইটাকে ভালোভাবে পড়বে তারাই কিন্তু অ্যান্সার গুলো করতে পারবে। নাহলে পরীক্ষার টাইমে গিয়ে তোমরা বছরের শেষে গিয়ে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে, যারা কিন্তু হুবহু রাশি কমন চাইবে। তার জন্য বলবো যে তোমরা এখন যথেষ্ট সময় রয়েছে, শুরু থেকে তোমরা কিন্তু সময়টাকে ভালো এতে ইনভেস্ট করো তোমরা, এবং তোমরা আস্তে আস্তে দেখবে যে পুরো বইয়ের সমস্ত অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে নিজে থেকে। হয়তো আমি একটা অঙ্ক শিখলাম, ওরকম টাইপের 3-4টা অঙ্ক যদি নিজে থেকে করতে পারি, তোমরা এই মানসিকতা নিয়ে তৈরি হও, তাহলে তোমরা 100-100 তুলতে পারবে অঙ্কতে, এবং প্রত্যেককে ভালো ফলাফল করতে পারবে। এই আশা রেখে আজকে পর্যন্ত ভিডিও থাকছে।